বিক্ষিপ্ত পিকেটিং এর মধ্য দিয়ে চলছে জামাতে ইসলামী ডাকা সকাল সন্ধ্যা হরতাল। কক্সবাজারে পুলিশের গুলিতে 4 জন দলীয় কর্মী নিহতের প্রতিবাদ এবং শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে হরতালের ডাক দেয় জামাত। রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল, পিকেটিং এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমাদের রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে রাজধানীর হরতালের চিত্র তুলে ধরছেন একরামুল হক সাইম। সকাল থেকে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল করেছে জামাত ও শিবির কর্মীরা। মোহাম্মদপুরে জামাতের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদের নেতৃত্বে মিছিল বের হয়। পুলিশ চালায় আন্দোলন বন্ধ করতে পারবেন না, পুলিশ শেষ হবে, পুলিশ ব্যর্থ হয়েছে, বিডিআর নামানো হয়েছে, আর্মি নামায় আপনারা দমন করতে পারবেন না, এখন আপনাদের অনিবার্য। সদরঘাটে কোতোয়ালি থানার উদ্যোগে পুরান ঢাকার ওয়াজঘাটে মিছিল বের করে জামাতে ইসলামী। মিছিলটি কিছু দূর যাওয়ার পরে শ্রমিক লীগ কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। এ সময় পিকেটার সন্দেহে কয়েকজনকে পিটিয়ে আহত করে তারা। রাজধানীর বাড্ডায় পিকেটাররা ধাওয়া করলে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ি চাপায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। খিলগাঁও এলাকায় হরতালকারীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় এবং পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। মগবাজারে মিছিল করে জামাত শিবির কর্মীরা। পরে পুলিশ ধাওয়া করলে গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। আজকের এই হরতালের মাধ্যমে সরকারের যদি বোধোদয় না হয়, জনতার অভ্যুত্থান ঘটানো হবে। যাত্রাবাড়ি ও সায়দাবাদ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক তল্লাশি চালায়। এ সময় পিকেটারদের ব্যানার সহ বিভিন্ন রকম সরঞ্জাম উদ্ধার করে তারা। জামাত শিবির সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়। হরতাল বিরোধীদেরও সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। এছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় রাস্তায় আগুন জ্বালিয়ে হরতাল পালন করে জামাত শিবির কর্মীরা। এদিকে হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি